আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আল জাজিরা থেকে নেয়া পত্রিকার এই অংশটুকু আমরা আজকে বোঝার চেষ্টা করব। তো ১ম এ খেয়াল করুন যে টুমরো, তারপর আবার পরে ওয়্যার দেয়া রয়েছে। তো এটা দেখে অনেকে কনফিউজড হয়ে যেতে পারেন যে কিভাবে এটা সম্ভব যে ভবিষ্যৎ আবার অতীত। তাই আমাদের এই অংশটুকু বুঝতে গেলে আমাদেরকে সেকেন্ড কন্ডিশনালটা অবশ্যই বুঝতে হবে। তো সেকেন্ড কন্ডিশনাল কেন ব্যবহার করি? তো সেকেন্ড কন্ডিশনাল মূলত ব্যবহার করা হয় কাল্পনিক কোনো সিচুয়েশন, অবাস্তব কোনো আ ঘটনা নির্দেশ করতে। অর্থাৎ যেসব ঘটনা ঘটার সম্ভাবনা খুবই কম, এই ধরনের সিচুয়েশন নির্দেশ করতে আমরা সাধারণত সেকেন্ড কন্ডিশনাল ব্যবহার করে থাকি। তো এক্ষেত্রে স্ট্রাকচারটা নরমালি এই ধরনের হয়, ইফযুক্ত অংশটা পাস্ট ইনফিনিট হয়। আর মেইন ক্লজের মধ্যে উড, কুড, মাইট প্লাস ভার্বের বেস ফর্ম সাধারণত আমরা ব্যবহার করি। যেরকম ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। আমি যদি পাখি হতাম তাহলে আকাশে উড়তাম। যদিও আমি বাস্তবে পাখি না, কিন্তু আমি কল্পনা করতেছি নিজেকে পাখি হিসাবে। যা একটা অবাস্তব সিচুয়েশন বা একটা কাল্পনিক বিষয়। তো অন্যভাবে তো আমরা বলতে পারি যে টকিং অ্যাবাউট আনরিয়েল অর ইমাজিনারি ফিউচার ইভেন্ট, অর্থাৎ ভবিষ্যতের কোনো অবাস্তব অথবা কাল্পনিক কোনো ঘটনা নির্দেশ করতে আমরা সেকেন্ড কন্ডিশনাল ব্যবহার করি। আর এক্ষেত্রে সাধারণত আমরা এই ধরনের স্ট্রাকচারটা ব্যবহার করি, যেরকম ইফ ডট ডট ওয়াজ ওয়্যার টু প্লাস ভার্বের বেস ফর্ম। তো অনুরূপভাবে পত্রিকার এই অংশ এই স্ট্রাকচারটা ব্যবহার করা হয়েছে, যেরকম ইফ টুমরো ইরান, দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্ড ইসরায়েল ওয়্যার টু অ্যানাউন্স এ পিস ডিল, অর্থাৎ যদি আগামীকাল এই ৩টা দেশ মিলে একটা শান্তি চুক্তি ঘোষণা করে এবং দ্য স্ট্রেইট অফ হরমুজ ওয়্যার টু রিওপেন, এবং এই যে হরমুজ প্রণালী এটা যদি আবার পুনরায় খুলেও দেয়, দ্য ওয়ার উড নট বি ওভার, এই যুদ্ধ শেষ হবে না। অর্থাৎ এখানে ওয়্যার থাকা সত্ত্বেও এটা ভবিষ্যৎকে নির্দেশ করতেছে, আর এটাকে একটা অবাস্তব কল্পনা বা সিচুয়েশন, কারণ আমরা জানি এই ৩টা দেশের মধ্যে শান্তি চুক্তি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তাই এই ধরনের স্ট্রাকচার যদি আপনার জানা না থাকে, আপনি পত্রিকা অনুবাদ করতে পারবেন না সহজে, প্লাস পত্রিকার অর্থ বুঝতে পারবেন না, আপনার ফ্রি হ্যান্ড রাইটিংও কাজে লাগবে না। অর্থাৎ পত্রিকা পড়তে হবে বুঝে বুঝে, আর এই স্ট্রাকচারগুলো যদি বুঝে আপনারা পড়েন তাহলে আপনার ইংরেজি বুঝতে, তারপর শিখতে, লিখতে সহজ হবে। তো এই ধরনের যদি ভিডিও পেতে চান তাহলে কমেন্টে জানাবেন, আর রাকিবস ইংলিশ আপডেট ফলো করতে থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।